রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পে 30 পর্ব। যার লাঠির ভয় এত সিপাহীর সমাগম, তার কাছে একখানা লাঠিও ছিল না। নিকটে একটি লাঠিয়ালও ছিল না। দেবী সেই ঘাটে, যে ঘাটে বজরা বাঁধিয়া ব্রজেশ্বরকে বন্দি করিয়া আনিয়াছিল, সেই ঘাটে। সবে সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে মাত্র। সেই বজরা তেমনই সাজানো, সব ঠিক সেরকম নয়। সে ছিপখানি সেইখানে নাই। তাহাতে যে 50 জন লাঠিয়াল ছিল, তাহারা নাই। তারপর বজরার উপরেও একটি পুরুষ মানুষ নাই। মাঝি মাল্লা, রঙ্গরাজ প্রভৃতি কেহ নাই। কিন্তু বজরার মাস্তুল উঠানো, চারিখানা পাল তোলা আছে। বাতাসের অভাবে পাল মাস্তুলে জড়ানো পড়িয়া আছে। বজরার নোঙরও ফেলা নহে, কেবল দুগাছা কাছিতে তীরে খোটায় বাঁধা আছে। তৃতীয়, দেবী নিজে তেমন রত্নাভরণ ভূষিতা মহার্ঘ বস্ত্র পরিহিতা নয়, কিন্তু আর এক প্রকারে শোভা আছে। ললাট, গণ্ড, বাহু, হৃদয়, সর্বাঙ্গ সুগন্ধি চন্দনে চর্চিত। চন্দন চর্চিত ললাট বেষ্টন করিয়া সুগন্ধি পুষ্পের মালা শিরোদেশের বিশেষ শোভা বৃদ্ধি করিয়াছে। হাতে ফুলের বালা, অন্য অলঙ্কার একখানিও নাই। পরনে সেই মোটা শাড়ি। আর আজ দেবী একা ছাদের উপর বসিয়া নহে, কাছে আর 2 জন স্ত্রীলোক বসিয়া। একজন নিশি, অপর দিবা। এই 3 জনে যে কথাটা হইতেছিল, তাহার মাঝখান হইতে বলিলেও ক্ষতি নাই। দিবা বলিতেছিল, দিবা অশিক্ষিত, ইহা পাঠকের স্মরণ রাখা উচিত। বলিতেছিল, হ্যাঁ, পরমেশ্বরকে নাকি আবার প্রত্যক্ষ দেখা যায়। প্রফুল্ল বলিল, না, প্রত্যক্ষ দেখা যায় না। কিন্তু আমি প্রত্যক্ষ দেখার কথা বলিতেছিলাম না, আমি প্রত্যক্ষ করার কথা বলিতেছিলাম। প্রত্যক্ষ 6 রকম। তুমি যে প্রত্যক্ষ দেখার কথা কইতেছিলে, সে চাক্ষুষ প্রত্যক্ষ, চক্ষের প্রত্যক্ষ। আমার গলার আওয়াজ তুমি শুনিতে পাইতেছ, আমার গলার আওয়াজ তোমার শ্রাবণ প্রত্যক্ষ, অর্থাৎ কানের প্রত্যক্ষের বিষয় হইতেছে। আমার হাতের ফুলের গন্ধ তোমার নাকে যাইতেছে কি? দিবা বলিল, যাইতেছে। দেবী বলিল, ওটা তোমার ঘ্রাণজ প্রত্যক্ষ হইতেছে। আর আমি যদি তোমার গালে এক চড় মারি, তা হইলে তুমি আমার হাতকে প্রত্যক্ষ করিবে, সেটা তাজ প্রত্যক্ষ। আর এখনই নিশি যদি তোমার মাথা খায়, তা হইলে তোমার মগজটা তার রাসন প্রত্যক্ষ হইবে। দিবা বলিল, মন্দ প্রত্যক্ষ হইবে না, কিন্তু পরমেশ্বরকে দেখা যায় না, শোনাও যায় না, শোকাও যায় না, ছোঁয়াও যায় না, খাওয়াও যায় না, তাকে প্রত্যক্ষ করিব কি প্রকারে? নিশি বলিল, এ তো গেল 5 রকম প্রত্যক্ষ। 6 রকম প্রত্যক্ষের কথা বলিয়াছি, কেননা চক্ষু, কর্ণ, নাসিকা, রসনা ও ত্বক ছাড়া আর একটা জ্ঞানেন্দ্রিয় আছে, জানো না? দিবা জিজ্ঞাসা করিল, কি দাঁত? নিশি বলিল, দূর হ পোড়ার মুখী, ইচ্ছে করে কিল মেরে তোর সে ইন্দ্রিয়ের পাটিকে পাটি ভেঙে দিই। দেবী হাসিতে হাসিতে বলিলেন, চক্ষুরাদি 5টি জ্ঞানেন্দ্রিয়, হস্তপদাদি 5টি কর্মেন্দ্রিয়, আর ইন্দ্রিয়াধিপতি মন উভয়েন্দ্রিয়, অর্থাৎ মন জ্ঞানেন্দ্রিয় বটে, কর্মেন্দ্রিয় বটে। মন জ্ঞানেন্দ্রিয় বলিয়া মনের দ্বারাও প্রত্যক্ষ আছে, ইহাকে মানস প্রত্যক্ষ বলে। ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। নিশি বলিল, ঈশ্বরা সিদ্ধে প্রমাণাভাবাৎ। যিনি সাংখ্য প্রবচন সূত্র
ও ভাষ্য পড়িয়াছেন, তিনি নিশির এই ব্যঙ্গোক্তির মর্ম বুঝিবেন। নিশি প্রফুল্লের এক প্রকার সহাধ্যায়িনী ছিল। প্রফুল্ল উত্তর করিল, সূত্রকার সো ভয়েন্দ্রিয় শূন্যতাৎ নত প্রমাণা ভাবাত। দিবা বলিল, রেখে দাও তোমার হাবাত মাবাত, আমি তো পরমেশ্বরকে কখনো মনের ভিতর দেখিতে পাই নাই। প্রফুল্ল কহিল, আবার দেখা, চাক্ষুষ প্রত্যক্ষই দেখা, অন্য কোনো প্রত্যক্ষ দেখা নয়। মানস প্রত্যক্ষ দেখা নয়। চাক্ষুষ প্রত্যক্ষের বিষয় রূপ, বহির বিষয়। মানস প্রত্যক্ষের বিষয় অন্তর বিষয়। মনের দ্বারা ঈশ্বর প্রত্যক্ষ হইতে পারেন, ঈশ্বরকে দেখা যায় না। দিবা কহিল, কই, আমি তো ঈশ্বরকে কখনো মনের ভিতর কোনো রকম প্রত্যক্ষ করি নাই। প্রফুল্ল বলিল, মানুষের স্বাভাবিক প্রত্যক্ষ শক্তি অল্প, সাহায্য বা অবলম্বন ব্যতীত সকল বস্তু প্রত্যক্ষ করিতে পারে না। দিবা বলিল, প্রত্যক্ষের জন্য আবার সাহায্য কীরকম? দেখো, এই নদী, জল, গাছপালা, নক্ষত্র সকলে আমি বিনা সাহায্যে দেখিতে পাইতেছি। সকলই নয়, ইহার একটি উদাহরণ দিব বলিয়া প্রফুল্ল হাসিল। হাসির রকমটা দেখিয়া নিশি জিজ্ঞাসা করিল, কি? প্রফুল্ল বলিতে লাগিল, ইংরেজের সিপাহী আজকে আমাকে ধরিতে আসিতেছে জানো। দিবা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, তা তো জানি। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, সিপাহী প্রত্যক্ষ করিয়াছ? দিবা উত্তর করিল, না, কিন্তু আসিলে প্রত্যক্ষ করিব। প্রফুল্ল বলিল, আমি বলিতেছি আসিয়াছি, কিন্তু বিনা সাহায্য প্রত্যক্ষ করিতে পারিতেছ না, এই সাহায্য গ্রহণ করো। এই বলিয়া প্রফুল্ল দিবার হাতে দুর্বীক্ষণ দিল। ঠিক যে দিক দেখিতে হইবে দেখাইয়া দিল। দিবা দেখিল। দেবী জিজ্ঞাসা করিল, কি দেখিলে? দিবা উত্তর করিল, একখানা ছিপ। উহাতে অনেক মানুষ দেখিতেছি বটে। দেবী বলিল, উহাতে সিপাহী আছে? আর একখানা দেখো। এই রূপে দেবী দিবাকে 5খানা ছিপ নানা স্থানে দেখাইল। নিশিও দেখিল। নিশি জিজ্ঞাসা করিল, ছিপগুলি চরে লাগাইয়া আছে দেখিতেছি, আমাদের ধরিতে আসিয়াছে, কিন্তু আমাদের কাছে না আসিয়া ছিপ তীরে লাগাইয়া আছে কেন? দেবী বলিল, বোধহয় ডাঙা পথে যে সকল সিপাহী আসিবে তাহারা আসিয়া পৌঁছে নাই। ছিপের সিপাহী তাহাদের অপেক্ষায় আছে। ডাঙার সিপাহী আসিবার আগে ছিপের সিপাহী আগু হইলে আমি ডাঙা পথে পলাইতে পারি, এই শঙ্কায় উহারা আগু হইতেছে না। দিবা বলিল, কিন্তু আমরা তো উহাদের দেখিতে পাইতেছি, মনে করিলেই তো পলাইতে পারি। দেবী কহিল, ওরা তা জানে না, ওরা জানে না যে আমরা দূরবীন রাখি। নিশি বলিল, ভগিনী, প্রাণে বাঁচিলে একদিন না একদিন স্বামীর সঙ্গে সাক্ষাৎ হইবে। আজ ডাঙায় উঠিয়া প্রাণ রক্ষা করিবে চলো। এখনো যদি ডাঙায় সিপাহী আসে নাই, তবে ডাঙা পথে এখন প্রাণ রক্ষার উপায় আছে। দেবী কহিল, যদি প্রাণের জন্য আমি এত কাতর হইব, তবে আমি সকল সংবাদ জানিয়া শুনিয়া এখানে আসিলাম কেন? আসিলাম যদি, তবে লোকজন সবাইকে বিদায় দিলাম কেন? আমার 1000 বরকন্দাজ আছে, তাহাদের সকলকে অন্য স্থানে পাঠাইলাম কেন? দিবা বলিল, আমরা আগে যদি জানিতাম, তা হইলে তোমায় এমন কর্ম করিতে দিতাম না। দেবী বলিল, তোমার সাধ্য কি দিবা? যা আমি স্থির করিয়াছি তা অবশ্য করিব। আজ স্বামী দর্শন করিব, স্বামীর অনুমতি লইয়া জন্মান্তরে তাহাকে কামনা করিয়া প্রাণ সমর্পণ করিব। তোমরা আমার কথা শুনিও। দিবা নিশি আমার স্বামী যখন ফিরিয়া যাইবেন, তখন তাহার নৌকায় উঠিয়া তাহার সঙ্গে চলিয়া যাইও। আমি একা ধরা দিব, আমি একা ফাঁসি যাব। সেই জন্যই বজরা হইতে আর সকলকে বিদায় দিয়াছি। তোমরা তখন গেলে না, কিন্তু আমায় এই ভিক্ষা দাও, আমার স্বামী নৌকায় উঠিয়া পলায়ন করিও। নিশি বলিল, ধরে প্রাণ থাকিতে তোমায় ছাড়িব না,
মরিতে হয় একত্র মরিব। প্রফুল্ল বলিল, ও সকল কথা এখন থাক, যাহা বলিতেছিলাম তাহা বলিয়া শেষ করি। যাহা চাক্ষুষ প্রত্যক্ষ করিতে পারিতেছিলাম না, তাহা যেমন দূরবীক্ষণের সাহায্যে প্রত্যক্ষ করিলে তেমন ঈশ্বরকে মানুষ প্রত্যক্ষ করিতে দূরবীন চাই। দিবা জিজ্ঞাসা করিল, মনের আবার দূরবীন কি? প্রফুল্ল উত্তর করিল, যোগ। দিবা বলিল, কি সেই ন্যাস, প্রাণায়াম, কুম্ভক, বুজরুকি, ভেলকি? প্রফুল্ল বলিল, তাকে আমি যোগ বলি না। যোগ অভ্যাস মাত্র, কিন্তু সকল অভ্যাসই যোগ নয়। তুমি যদি দুধ ঘি খাইতে অভ্যেস করো, তাকে যোগ বলিব না। 3টি অভ্যেসকে যোগ বলি। দিবা জিজ্ঞাসা করিল, কি কি 3টি? প্রফুল্ল উত্তর করিল, জ্ঞান, কর্ম, ভক্তি। জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। ততক্ষণ নিশি দূরবীন লইয়া এদিক ওদিক দেখিতেছিল। দেখিতে দেখিতে বলিল, সম্প্রতি উপস্থিত গোলযোগ। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, সে আবার কি? আবার গোলযোগ কি? নিশি উত্তর করিল, একখানা পানসি আসিতেছি, বুঝি ইংরেজের চর। প্রফুল্ল নিশির হাত হইতে দূরবীন লইয়া পানসি দেখিল। বলিল, এই আমার সুযোগ, তিনি আসিতেছেন, তোমরা নিচে যাও। দিবা ও নিশি ছাদ হইতে নামিয়া কামরার ভিতর গেল। পানসি ক্রমে বাহিয়া আসিয়া বজ্রার গায়ে লাগিল। সেই পানসিতে ব্রজেশ্বর। ব্রজেশ্বর লাফাইয়া বজ্রায় উঠিয়া পানসি তফাতে বাঁধিয়া রাখিতে হুকুম দিলেন। পানসিওয়ালা তাহাই করিল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 31 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।